আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি দারুণ মজার ডিম দিয়ে কাঁকরোল ভাজি। আমরা প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে কিছুটা ভেজে নিব। নিয়ে এর মধ্যে দিয়ে দিব আধা চামচ আদা বাটা এবং আধা চামচ রসুন বাটা দিয়ে আমরা একটু ভেজে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা কাঁকরোল এবং আলু। এর মধ্যে দিয়ে আমরা এর মধ্যে আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়ো দিয়ে মশলাটা ভাজির সাথে আমরা ভালো করে মিশিয়ে নিব। তারপরে আমরা একটু ঢেকে দেবো, তাহলে ভালো করে সিদ্ধ হবে, মশলা সব ভালো করে মিশে যাবে। তারপর কিছুটা সিদ্ধ হওয়ার পরে আমরা এর মধ্যে মাঝখানে তেল দিয়ে ভাজিটা একটু সরিয়ে এর মধ্যে একটা ডিম ভেঙে দেবো। ডিমটা কিছুটা পোস্টের মতো হয়ে গেলে আমরা একটু নাড়াচাড়া করে ভাজির সাথে মিশিয়ে দেবো। এটা অসম্ভব মজা হয়। আপনার বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, তখন বুঝতে পারবেন যে এইভাবে ভাজিটা করলে কাঁকরোলও অনেক খেতে অসাধারণ লাগে। আপনারা ভাত রুটির সাথে এই ভাজিটা করে খেতে পারেন, খুবই সুস্বাদু হয়। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকমের রেসিপি রয়েছে, আশা করি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের চিংড়ি মাছ দিয়ে লতি রান্না। আমরা এখানে ছোটো চিংড়ি এবং বড় চিংড়ি দুটি নিয়েছি। বড় চিংড়িগুলো ছোটো ছোটো করে কেটে নেব। আমরা তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে আমরা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। তারপর 3-4 চামচ রসুন ছেঁচা দিয়েছি, দিয়ে আমরা এটা একটু ভেজে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিব আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিব 1 চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, আধা চামচ লবণ, সব কিছু আমরা আধা চামচ হলুদ গুঁড়া, আমরা সব কিছুর সাথে আমরা লতিটা ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে আমরা একটু পানি দিয়ে একটু ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আমরা বারবার নেড়ে দেবো যেন নিচে লেগে না যায়। খুব বেশি পানি দেবো না, তাহলে গলে যাবে। এভাবে আস্তে আস্তে পানি শুকিয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে এবং টেস্ট সব ঠিক হবে, খেতে অসাধারণ হবে। তখন আমরা নামিয়ে পরিবেশন করবো। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি অসম্ভব মজার চিংড়ি মাছ দিয়ে বরবটি ভাজি। আমরা প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নেব। তারপর আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে আমরা সামান্য লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে চিংড়িটা মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আমরা বরবটি এবং আলু কেটে রাখি সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করবো। আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে আমরা খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এটি ভেজে নেব। বারবার নাড়াচাড়া করবেন যেন নিচে লেগে না যায়। প্রথমে সামান্য একটু পানি দিতে পারেন সিদ্ধ হওয়ার জন্য, ঢেকে রাখবেন। তারপরে ঢাকনা উঠিয়ে এভাবে নাড়াচাড়া করবেন যেন নিচে না লেগে না যায়। প্রয়োজন হলে তেল দেবেন। এভাবে আস্তে আস্তে ভাবে লো হিটে এটা ভেজে নেবেন অনেকক্ষণ ধরে, তাহলে এটা খেতে অসম্ভব মজা হয়। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, সেগুলি দেখবেন। আর এই ভাজিটা অসম্ভব মজা হয়। সব কিছু ঠিকঠাক আপনার নামিয়ে পরিবেশন করবেন, প্রিয়জনকে একবার হলেও এই রেসিপিটা করে খাওয়াবেন।